স্টেজের মধ্যে বাবা হাজার মানুষ আছে, কোন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত আমি বুঝিব কিসে? বলেন বলেন তাহার লক্ষণ আমার জানতে মনে চায়। বড় দাড়ি পাগড়ি পাঞ্জাবি পীর সাহেব সাজলেই কি পীর হওয়া যায়? আমার জানতে মনে চায়। পীর কি সাজলে পীর হয়? সাজা পীরের কিন্তু শাস্তি বেশি, সাজা পীরের সাজাও কিন্তু এই মঞ্চে বহু মানুষ আছে, স্টেজে অনেক পীর মাশায়েখ আছে, আমি দেখতে পাই। এর মাঝে কারা বেলায়েত প্রাপ্ত বলেন নাই আমায়? কয়েকটা লক্ষণ বলেন আমরা যেন বুঝতে পারি, তার কাছে গিয়া যেন আত্মসমর্পণ করি। আর যদি বেশভূষায় পীর হওয়া যায় তাহলে আমি কি দোষ করছি কোন দেখি আমায়? আমিও কালকে গিয়া এমন সাজ দিমু, এক সাজে কয়েকশো মুরিদ বানায়ালাম। হ্যাঁ ওই বেন বহু শিল্পীরা পিরালি করে করতেছে। বাপ রে, হইতেন হওয়ার কিছু কারণ লক্ষণ। পীর আপনিও হইতে পারবেন, পীর যে কেউ হইতে পারে, তার জন্য কিছু কর্ম লক্ষণ দরকার আছে না? এই লক্ষণটা কি? এর মধ্যে অনেক পীর মাশায়েখ আছে, অনেক দরবারের পীর মাশায়েখ আছে। বেলায়েত প্রাপ্ত পীর যার কাছে বেলায়েতের রত্ন ভান্ডার আছে, এটা আমি বুঝিব কিসে? আচ্ছা, যেই বেলায়েত নিয়ে গাইবেন আপনি কোন দেখি আমারে, বেলায়েতের বে হরফের নিচে একটা ছোট্ট নোক্তায় আছে, আমার জানতে মনে ধরে। আলিফের নিচে নোক্তা নাই, বের নিচে নোক্তা একটা। বাবা কোন দেখি বিষয়, এই আলিফের উপরের নোক্তা বে হরফের নিচে কখন আসছে খুলে কন্যা তাই? সেটা হলো কই প্রশ্ন করতে কইছে একটা। হ্যাঁ, আপনি দিয়ে আমারে কত ডিজি গাইলেন, কত ডিজি গাইছি, একটা প্রশ্ন করতে কই নাই। কইছে আপনারা কিন্তু তিনের ওদিকে যাইবেন না, মানে তিনটা প্রশ্ন করা যাইব, কিন্তু এর উপরে গেলেই জরিমানা করবো আমরা। এই জন্য আপনার প্রশ্ন করছি, আর আমি তিনটা প্রশ্ন করি নাই। দেখেন গাছ তো একটাই থাকে, এটার ভিতরে কি ডালপাল থাকে না বাবা? হ্যাঁ, কোন তলা, এই কোন যন্ত্রণার ভিতরে পড়লাম আজকে বুঝতেছি না। আস্তে, তারপরে কই এটা টাঙ্গাইল? হ আমি জানি, এটা টাঙ্গাইল যে আমি জানি। কয় আমি হাসি না, মুখ বেজার করে রাখছি টাঙ্গাইল, এই জন্য উনি হাসে না, নাইলে অন্য অন্য ডিস্ট্রিক্টে গিয়ে হাসে। এই কথা এটা বুঝায় না বাবা? অন্য অন্য জায়গায় গিয়ে হাসে, টাঙ্গাইল দেখা হাসে না, তাহলে এটাকে বুদ্ধি করে লইছেন? আরে বুদ্ধি করে কোনোদিন প্রেম হয়? বুদ্ধি করে কখনো প্রেম ভালোবাসা আবেগ জাগৃত হয় না যদি মন থেকে হৃদয় থেকে না আসে। আসতে কয় যান, তাইলে আপনি আফা করলে খুশি হন, যান কইলাম কন, আমার দুঃখ নেই। আপনি আরো বেশি বেশি করে কন। বাসিওয়ালাটা গেল কই রে? বরিশালার পুতে গেল কই? হ্যাঁ, এই লঞ্চের পাশায় গাড়টি লইয়া আইয়া খালি বেশি বেশি কথা কয়। বরিশালায় কই গেছে? আচ্ছা, গেল এই কথা। এবার রাখ, আসল করে আসল কথায় তো যাই নাই। সব কিছু কইলেন, সব আর মন জোগাইলেন, কিন্তু সব ভালো। এই যে নবী যে কইলো আমি নবী না, এটা কো? এটা মানে ভুল গেছে। মোমেন চান? হ্যাঁ বাবা মোমেন চান আছে?
লেখছেন? আচ্ছা সে তো লেখাপড়াই জানেন না, আস্তে কথা বলিস না। আমার মনে হয় একটু পরিষ্কার ভালো করে করলে আরো ভালো হয় আর কি, এইটাই কথা। রাখ, এবার জিত করে আমারে প্রশ্ন করছে, সেটা কি? এই দাড়ি লম্বা লম্বা দেখলে, টুপি জুব্বা পয় পরিষ্কার দেখলে তার এই কি আমরা পীর ভাববো? না। সাজা পীরে তো পীর পায় না। যে দলেতে যেই ব্যাঙ্গেতে মানে কি মিলে, মিশে না অন্য ব্যাঙ্গের দলে। কি বাবা ঠিক কিনা? যেই ব্যাঙ্গেতে মানিক মিলে, মিশে না অন্য ব্যাঙ্গের দলে দলে। ওটা দেখলেই তো বোঝা যায়, বেশি কিছু লাগে না তো। যারা পীর, যারা বেলায়েত প্রাপ্ত, তাদের চেহারা দেখলেই বোঝা যায়, তাদের চলাচলতি দেখলেই, ভাব দেখলেই বোঝা যায়। ভাব আছে যার গায়ে, দেখলেই তারে চেনা যায়। সর্বঙ্গে ভাব ভরারে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। হ্যাঁ কি ভাই ঠিক নাই না? এটা কি আমি কি মিথ্যা বলতেছি? না না, কই গানটা গাইলেন, কইলো জ্বালা না কইলো জ্বালা। হ্যাঁ, এখন হইল একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তি, যিনি তার 10টা কিছু লক্ষণ আছে, ওই লক্ষণগুলা দেখলে বললে বোঝা যায় সে যে একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তি। তার একটি কথা আবার কয়, নবুয়তের আলোতে আলোকিত। কি বলছেন এই কথা? বলছে নবুয়তের আলোতে আলোকিত হ, কথা সত্য। আমি বলছিলাম নবুয়ত খতম, বেলায়েতি যুগ, নবুয়তের যুগ শেষ। এখন তো নবুয়তের যুগ নাই। এই যুগের ভিতরে নবীকে চিনার কায়দা কি, আল্লাহকে চিনার কায়দা কি? সরাসরি কি, আচ্ছা কোন কেউ যদি কোর্টে যান, সরাসরি কি জজের কাছে পৌঁছাইতে পারবেন? না। বাবা আপনাদের কাছে আমি রাখলাম কথাটা, পৌঁছাইতে পারবেন? ডাইরেক্ট গিয়ে পৌঁছাইতে পারবেন? পারবেন না। তাহলে একটা উসিলার প্রয়োজন আছে না? আছে। সেই উসিলাকে একজন উকিল, একজন উকিলের মাধ্যমে আপনার সেই জজের কাছে যাইতে হবে, একটা মাধ্যম ধরে। তাই তেমনিভাবে একটা মাধ্যম ধরতে হবে। সেই মাধ্যম কি? সেই মাধ্যমই হলো বেলায়েত প্রাপ্ত একজন আল্লাহ প্রাপ্ত লোক, যারা তাদের হাতে হাত রেখে তারপরে আপনার ওই পর্যন্ত পৌঁছাইতে হইব। আর না হইলে পৌঁছানো সম্ভব না। না, সম্ভব না। যতই আলো কোন যাই কোন, যদি মেন সুইচ অফ থাকে তাহলে আলো কি আর আসবো? অফ করে তুলে আসতো না। এটা চালু রাখতে হবে, এটা চালু করতে হবে। যাকে এই এটার কথা বললাম। এবং এখন হইল আলিফের নোক্তা, আলিফের উপরে ছিল, মাথার উপরে ছিল নোক্তা, নাকি? এটা নাই। ছোটবেলা আমরা দেখছি মসজিদ মাদ্রাসায় পড়ছি কি আলিফ খালি বের নিচে এক নোক্তা, কিন্তু নোক্তা ছিল আলিফের উপরে, এটা বের নিচে আসলো কিভাবে? আমার কাছে জানতে চাইছে, তার কারণ কি, তার ভাব কি, আমার বলতে হবে। তাহলে বলতে হলে আমার একটা গান গাইতে হয়। গানের পরে কিছু কথা আছে, জবাব করব। এর আগে এই গানটার ভিতরেই আপনি পূর্ণাঙ্গ সম্পূর্ণ মীমাংসা আপনার হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন এবং আপনারও লক্ষ্য করবেন। আরেকটি কথা আমার মিয়া ভাই বলল, এই যার নামের উপরে হইতেছে কি, এই যে যাইতেছে গা, আপনি রে কই? আরে আপনি তো বইয়া কর করতেছেন, কর মুরগির মতো। আপনি গেলে গা হইব মিয়া? বন টাকা দেওয়ান লাগবো না, বই যান। বসেন। বুঝ জ্বালাইছে আমি কি কম। তাই বলবো, আমার অলি আউলিয়ার কাজ, কোনো ভালো কাজ 10 জনের সহযোগিতা ছাড়া হয় না। কি হয়? না না, আপনারা কেন হয়? গুরুর দরবারও কিন্তু খালি হাতে যাওয়া যায় না। তুমি কিছু পারলা না, তোমার সামর্থ্য নাই, দয়ালের বাড়িতে যাবা বাজানের কাছে বাজানকে দেখতে, অথচ তুমি যদি পারো, তোমার গাছে যদি ডাব থাকে 2টা ডাব লিয়ে যাইও, না পারলে 2
দুইটা কলা লয়ে যাইও, আর না পড়লে একটা পেঁপে লয়ে যাইও। তাও যদি না থাকে, তোমার কাছে আছে তোমার নয়ন বাড়ি, তাই নয়ন বাড়ি নিয়ে গুরুর দরবারে যাইও। তাই বলবো, একটা গান আছে না, কি জানি, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। অলিয়া উলিয়ার নামের উপরে আসলে কেউ খালি হাতে কখনো ফিরে যায় না। কেউ যদি এখানে বসে আমার খাজা বাবার দরবারে নিয়ত করে, তাহলে আমার মন থেকে হৃদয় থেকে করলে সেই আশাও আমার বাবাই পূরণ করে। তাই সেদিকে লক্ষ্য করে বলবো, আমার খাজা বাবার দরবারে নামের উপরে উরুস, 5 টাকা বুঝি না, 10 টাকা বুঝি না, যার মনে যেটা চায় নিয়ত করে, এক নিয়ত করে আপনারা দিবেন এবং দিয়ে যাবেন। এটাই আমার চাওয়া, এটাই আমার কথা। আমি নিজেও 500 টাকা দিয়ে আমার খাজা বাবার দরবারে আমি শরীক হলাম। টাকাটা আমি বসে দেই ভাই, হ্যাঁ আমি বসে আপনাকে দিচ্ছি। আর আমার কমিটির ভাই, গামছা বাইনি, গামছা বাইনি। এই গামছা, এই গামছা কই, শোনেন, এই ভলেন্টিয়ার ভাইয়েরা এনে সব খাজা বাবার আসে, ভলেন্টিয়ার তো দেখি না, সবার মানে ইচ্ছান বোন। তাই বলবো, একা একা ভাবে একলা যায় না, একটা গামছা দুজনে মিলে নিয়ে। আসতে কিন্তু আপনারা উঠাবেন, গ্যাঞ্জাম করবেন না। আমি গানটা গাবো, আমার গান, আমি আমার কথা আমি বলে যাব। আস্তে 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 আপনারও মুট করে দিন। আর আমার মা বোন যারা আছে, এই আপনাকে কাছে অনুরোধ, আপনারও দিন, কারণ বাবার নামে তো, খাজা বাবার নামে আপনারও দিয়ে। ওই যে মুরগি বেচার টাকা আছে না আপনাকে কাছে, ডিম বেচার টাকা, মুরগি বেচার টাকা, অনেকে চাইল বেচার টাকা, এই চাইল বেচার টাকা আপনাকে কাছেও যাবে। আমার মা বোনদের কাছে একজন পাঠান, হ্যাঁ আমার মা বোনরাও দিবে, কারণ ওনাদেরও দেওয়ার মতো মন মানসিকতা আছে। ওই যে আমার বিয়ে যায় না কে, এই রনির চাচা শ্বশুর, যান না কে, যান আপনি, যান যান যান, ধর বাজান কম সাধনায় কে কোথায় পায় কম সাধনায়। দেখেন কয়েকজন দেখলাম ওইটা জায়গা, আরে যাইয়েন না, টেকা না থাকলে নাই, না দিলে না দিবেন। গানটা ধরলাম ওইটা গেলেন, এটা তো অসুন্দর হয়ে যায় না, না দিলে না দিবেন, জোর নাই কারো কাছে। কে কোথায় পায় প্রেম হলো অতি গোপনের ধন, এই প্রেমিক হলে চিনতে পারে এইভাবে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কে কোথায় পায় কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম বস্তু অতি গোপনের ধন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে নিজের প্রেমে নিজে পরোয়া, প্রেম সহ্য না করিতে পেরে ধরিল একা,
প্রেমে নিজে মরওয়া প্রেম সহ্য না করতে পেরে ধরিল আকা আইরে দেখাইতে তার প্রেমের নিজুরে করলেন মোহাম্মদ দেখাইতে তার প্রেমের হায়রে নিজনুরে করলেন মোহাম্মদ করিতে প্রেম মের সোহাবত করিতে প্রেম মের সোহাবত মিমালিপের হলো মিলন প্রেমিক হইলে মিমালিপে মিলন হইয়া যায় দেখো বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া মিমালিপে মিলন হইয়া যায় হাইরে বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া তাই আলিপে খুশি হইয়া ওরে বাজার নিজের নক্তা বেঁকে দিয়া তাই আলিপে তাই আলিপে খুশি হইয়া নিজের নক্তা বেঁকে দিয়া হামজাতে রই ললুকাইয়া হামজাতে রই ললুকাইয়া বেদিয়া সৃজিল ভুবন প্রেমিক হলে তখন হয় মাসুক হারা বাজান রে বন্ধুর প্রেমে যোগ দিয়ানে হয় মা তুমারা সেদিন মিমের নক্তায় আদম হইল হলো সৃজন প্রেমিক হলে চিনতে পারে সুস্থ প্রেমে হলো মহাজন প্রেমিক হলে চিনতে পারে সুস্থ প্রেমে হলো মহাজন প্রেমিক হলে চিনতে পারে সুস্থ প্রেমে হলো বাজান কামার প্রেমে একই ভান্ডের প্রেমিক যারা কাম হইতে প্রেম বাসট কইরাল
কামকের হয় কামের মতি বলে তারা বোঝে না পীড়িতের রীতি কামকের হয় কামের গতি বোঝে না পীড়িতের রীতি প্রেম করতে কো রে কুকৃতি প্রেম করতে কো রে কুকৃতি 2 দিন পরে রয়ে না তখন প্রেম বলে চিনতে পারে সুখ পেলে বল মহাজন ও প্রেমী বলে চিনতে পারে সুখ পেলে বল মহাজন ও প্রেমী বলে চিনতে পারে সুখ পেলে বল মহাজন বাজান চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না রে ভাই শতবার ধুইলে আয় চুন হলুদে মিশিয়া গেলে বাজান রে চুন সাদা হয় না রে আর শতবার ধুইলে দেখো ফুলের পিরিত গন্ধের সাথে ওরে তারে পাওয়া যায় না ডাল পাতাতে ফুলের পিরিত হয় পাওয়া যায় না ডাল পাতাতে কাদের বলে এই জগতে কাদের বলে কাদের বলে এই জগতে প্রেম বস্তু হয় গোপনের ধন প্রেমী চলে চিনতে পারে সুখ পেলে বল মহাজন ও প্রেমী চলে চিনতে পারে সুখ পেলে বল মহাজন ও প্রেমী চলে চিনতে পারে সুখ পেলে বল মহাজন মহাজনী গানের ছন্দ হইয়া গেল শেষ ওনার যাহা কথা ছিল আমি ভাঙিলাম বিশেষ গানের ভিতরে কিন্তু হয়ে গেছে সব আর কি বাকি আছে বাবা কোথায় কি সব কিছু আমার এই গানটার ভিতরে সাধক কাদের বলে এই জগতে প্রেম বস্তু হয় গোপনের ধন আরে নিজের প্রেমে আসতে পারেও না নিজের প্রেমে নিজে পরোয়ার প্রেম সহ্য না করতে পেরে ধরিল আকার দেখাইতে তার প্রেমের পথ নিজ নূরে গড়লেন মোহাম্মদ করিতে প্রেমের সোহাব্বত লামালিপের হলো মিলন আবার বলেছে লামালিপে মিলন হইয়া যায় বে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয় তাই আলিপে খুশি হইয়া নিজের নোক্তাটা বেঁকে দিয়া হামজাতে রইল লুকাইয়া বেদিয়া সৃজিল এই ত্রিভুবন মিম তখন হয় মাসুক হারা বন্ধুর প্রেমে যোগ দিয়ানে হয় মাতুয়ালা মিমের নপ্তায় আদম হইল আদমেই আল্লাহ লুকাইল হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হলো সৃজন আরে হ্যাঁ কামার প্রেম একই ভান্ডে রয় প্রেমিক যারা কাম হইতে প্রেম বাসট করে লয় কামকের হয় কামের গতি বুঝে না পীড়িতের রীতি প্রেম করতে করে কুকৃতি 2 দিন পরে রয় না তখন চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তখন শতবার হাজারবার ধুলি হ্যাঁ ফুলের পিরিত গন্ধের সাথে পাওয়া যায় না তারে ডাল আর পাতাতে কাদের বলে এই জগতে প্রেম বস্তু হয় গোপনের ধন। আপনার কথার জবাব আমি দিয়ে দিলাম বাবা বাকি রাখলাম না কি বলে শুনি যদি রসিক হয় তাহলে বুঝবার অরসিকে তো বুঝার কায়দা নাই ওই যে একটা গানে আছে না রসিকে বুঝবে কিসে গো ওরে একজন রসিকের সঙ্গ গবিনে
আছে প্রেম নদীতে কত মধু, একজন রসিকে জানে। কি বাবা, একজন গুরু ছাড়া, একজন দয়াল ছাড়া, একজন বেলায়েত প্রাপ্ত লোক ছাড়া এই বিষয়গুলা বোঝা বড়ই কঠিন। আর এই বিষয়গুলা বুঝতেই যেতে হয় কামেল একজন মুর্শিদের কাছে, কামেল একজন গুরুর কাছে। ওই গুরুর কাছে গেলেই সেই তত্ত্ব পাওয়া যায় এবং সম্ভব, কিন্তু তারপরেও অর্জন করতে হবে। গুরু যে আপনারা দিব, আপনি যাইবেন আর চাইবেন তা হইব না, আপনার সেটা অর্জন করতে হবে। যদি আপনার ভজনে খুশি হয় তাহলে তো দয়াল আপনাকে দিবে, নাকি? আর নাহলে তো আমার কপাল পোড়া। রাখ প্রশ্ন করবেন আবার এই ধরনের কথা কোন কে লিগা কইবেন বেশভূষণে নি? যদি বেশভূষণে হয় আমি কালকে গিয়ে এই বেশটা ধরেলাম, হ্যাঁ, বলছে না? ধরেন, দুঃখ নাই। তবে যদি ওই রকম ভক্ত মিলে যায় ভজনে গুরু টিকবো কিনা সেইটাই তো সন্দেহ। আরে বাবা রে বাবা, হ্যাঁ, ওই যে এই যে বেশভূষণে গুরু কইছে না, ওই গুরু হয়ে না, ভজনে টিকতে হইব। এটা আবার কোন এক গুরু গেছে ভক্তের বাড়িতে, ভক্ত সুন্দর করে গুরু গেছে মতো একেবারে সুন্দর করে ডইলা মুইলা গোসল করাই, একেবারে ঠান্ডা পানি দিয়া চৈত মাসে গেছে তো। হ্যাঁ, রইদে করা আর আরেক ভক্ত কইতাছে, আহা গুরু ধরলাম, গুরু ভজন করে কেমনে এইটাই তো শিখলাম না। আমি এই গুরু ভজন কোত্থেকে শিখবো? তো যেই শুনছে গুরু ওই বাড়িতে আইছে, হ্যাঁ গেছে ভজন শিখার জন্য। হ্যাঁ দেখছে, তেল পানি দিছে, ঠান্ডা পানিতে গোসল করাইছে, ডাব ডুব কাইটটা দিছে, এটি দেখে শিখাইছে। তো আইসে পরে গুরুরে দাওয়াত করছে। দাওয়াত করার পর এই বাইত নিয়া গুরুরে তো ঠান্ডা পানি দিয়া ইচ্ছা মতো ডুইলা গোসল করাইয়া এই ডাব ডুব খাওয়াইয়া বিনাশ করে লাইছে। গুরু আর সহ্য করতে পারে নাই, গুরু এই ওই অবস্থায় এই দেহ ছেড়ে তার পাখি চলে গেছে। বুঝা গেছে। মানে ভক্ত কান দেয়ার কাহারে ভজনে গুরু টিকলো না। কত শখ করে গুরুরে আনলাম, গুরু ভজনে টিকলো না। আহা, আর ব্যাকল ভক্ত টিকবো কেমনি? ও বেটাই নিছে তোরে গুরুরে চৈত মাসে, তুমি আনছো মাঘ মাসে। মাঘ মাসে শীতের ভিতরে গুরুরে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইয়া ডাব খাওয়াইয়া তুমি গুরুরে টিকাইতে চাও? বয়স্ক লোক। হ্যাঁ কোন তো বাবা, আপনারাই কোন তো। বেটা তো বুক হ্যাঁ, এই মাঘ মাসে শীতের ভিতরে যদি কেউ ঠান্ডা পানি দিয়ে গোসল করাই হইব, না। তাহলে এটা আমার মতো ব্যাকল ভক্ত না কোন তো? তাই তুমি তোমার কপালে যদি ওই রকম ভক্ত মিল্লা যায় গা, তুমি ভজনে টিক বাকি না, এটাই তো আমার সন্দেহ লাগতেছে। আগে ভজনে টিক কাল, এরপরে গয়ো, আচ্ছা দিব, নাইলে কেতরাই যাইবা। কেতরা দিব। বেশ তো ভালো কথা বলে, হাই রে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের কথা করিব পূরণ রে, করিব পূরণ রে, করিব পূরণ। 10টা লক্ষণ আছে, হ্যাঁ, যারা কামেলুলি, আল্লাহ প্রাপ্ত, আল্লাহ ভক্ত, আমার নবীর আশেক, তারা দেখলে চিনা যায়। কিভাবে? যারা আল্লাহর সঠিক অলি, আল্লাহর পথে চলে, নবীর পথে চলে। দেখেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি আল্লাহর মস্ত বড় এক অলি না। 12 মাস এই রোজা রাখতো, মাত্র 5 দিন বাকি রেখা 12 মাস রোজা থাকতো। এই রোজার ঈদের 3 দিন রোজা থাকতেন না, কুরবানির ঈদের 2 দিন রোজা থাকতেন না। বিশাল এক বিষয় এখানে, আমাদের পক্ষে সম্ভব 1 মাস রোজা রেখেই তো আমরা কাইল হয়ে যাই। 12 মাস রোজা থাকতো। এরা হইল আল্লাহ প্রাপ্ত আল্লাহওয়ালা লোক। এখানে অনেক আছে আল্লাহওয়ালা ব্যক্তি। তাহলে বুঝতে হবে, যারা আল্লাহ প্রাপ্ত লোক তারা কথা বলবে কম। 10টা কথা বললে 1টার উত্তর দিবে, তাও এমনভাবে দিবে আপনার হৃদয়টা গলে যাবে। যারা সাধক, যারা গুরু, কে ঠিক কিনা? তারা কি আমাদের মতো পক পক করবো? করে করে না। আল্লাহ প্রাপ্ত লোক যারা, তারা কথা বলবে কম, তারা খাবে কম, ঘুমাইব কম, তারা 1 কদম হাঁটলে পাওটা কোথায় রাখবে ওই চিন্তা ভাবনা করে তারা সেই পাওটা ফালাইব। এবং তাদের থাকতে হয়
নরম, যে নরম আমার দয়াল নবীও ছিল, ওই রকম নরম থাকতে হবে। এবং এই লক্ষণগুলো দেখলেই বোঝা যায় তার আল্লাহ প্রাপ্ত। এই কুকুর দেখেন, কুকুরের স্বভাব সারাদিন যেনেই ঘুরুক না কেন, সন্ধ্যাবেলা তার মনিবটা কোথায় ঘুমায়, কোন ঘরে ঘুমায়, ওই ঘরের দরজার ভিতরে আইয়া সারা রাত পাহারা দেয়। হ্যাঁ, চোর ডাকাইত ওই ঘরে ঢুকতে পারে না। এইরকম এইভাবে এইরকম স্বভাব থাকতে হবে, তাদের আকলাক চরিত্র ঠিক রাখতে হবে এবং মিথ্যা কথা বলবে না। যারা এই স্বভাবগুলো, এই কাজগুলো করে তারাই হলো সঠিক আল্লাহওয়ালা এবং আল্লাহ প্রাপ্ত ব্যক্তি, আল্লাহওয়ালা লোক। হাই রে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের কথা করিলাম পূরণ রে করিলাম পূরণ রে করিলাম পূরণ। নবুয়তের আলোতে আলোকিত। দেখেন, ফুল ফুল গাছে কিন্তু ফুটেই থাকে, তাই না? ফুলের গন্ধ কিন্তু ধরা ছোঁয়া যায় না, কিন্তু ওইটা সারা বাড়ি গ্রান হয়ে যায়। কি সারা বাড়ি গ্রান হয়ে যায়। আপনার নিজের খাইয়া এত বুঝানোর আমার দরকারটা মনে করি না, তারপরও বলি আর কি। সাধন ছাড়া, ভজন ছাড়া, সাধু সঙ্গ ছাড়া এই সমস্ত কথা বলা ঠিক না এবং যায়ও না। ওই যে আমাদের মাতাল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, যার এক নামে সবাই চেনে মাতাল, ওনার একটা গান আপনারা শুনছেন না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। অমন যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো, চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না, যার লাগিয়া এসেছো তারা কি বল দেখাছো, চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না, মনোরে যার লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো, চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না, সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে, সরল প্রেম সাধনা পাঠাইবে রে ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে, কেন রে মন কামরিনে হইয়াছিস দেনা আক্রাম, কেন রে তুই কামরিনে হইয়াছিস দেনা, কেন রে মন সাধুর সঙ্গ বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি মানব কুলের মানে রাখলি না, কিছু কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথাই গেল, মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথাই কিছু গেল, কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথাই গেল, হায় কেন রে মন ভুলে রইলি একবার করলি না তুই, হায় মানব কুলে জন্ম হইল মরণ হইল না, কেন রে মন সাধু সঙ্গ নিলে 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 না। আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়,
টানলে জাগবে না তোমার নাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে 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 না নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদর মনে চাই যার তার নাই তুলনা হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না কিছু কিছু মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথায় গেল মানব কুলে জন্ম হইল আমার মরণ হইল না আরে জমি চাষ করে যদি একবার বীজ ফালাইলেই তো জমি ভালো হইলে ফসল হয়ে যায় কি আর ওই জমিতে যদি বারে বারে বীজ ফালাই ওই বীজ কি ভালো হয় বাবা বীজ ভালো হয় না আর আমরা সাধুজন যারা তারা কয় বছরে 12 যে যত কমাইতে পারো আর আমগো মতো যারা এরা কয় বছরে 60 এতে জান থাকে আর না থাকে মাসে 60 বুঝছেন তো আপনারা এর চাইতে বেশি বলতে পারবো না তাই সেটা সংরক্ষণ করার দায়িত্ব কার আমার মতো ভক্ত যারা আছে তাদের এটা কিভাবে সংরক্ষণ করতে হবে এটা জানতে হবে অলিয়া উলিয়ার পীর পয়গাম্বরের মুর্শিদের দীনবন্ধুর কাছে যাই আর না হইলে হইব না এই জন্য বললাম তো হ্যাঁ রাখলাম বেলায় আলো হ্যাঁ এই জন্যই তো নবী কইছে আমি হইলাম জ্ঞানের শহর আর মাওলা আলী হলো সেই শহরের দরজা তোমরা শুনে রাখো কেউ যদি এই শহরে ঢুকতে চাও তাহলে এই দরজাটা ঢুকো আর এই দরজাটা ঢুকবে একবার বাইরিবে একবার যদি এই শহরে ঢুকো আমার সাথে দেখা হবে একবার আর মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার ওই যে একবার যাইতে একবার আসতে গাদিরে খুম ভাষণে বলেছিলেন না নবী বিদায় হজে 1.5 লক্ষ মানুষ নিয়ে মাওলা আলীর হাত ধরে বলেছিল আমি যার মাওলা আলী তার মাওলা আলী যার মাওলা আমি তার আরে তাহলে নবী তরু শাখা আলী হাসান বসরি পয়লা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা উসমান হারুনি কি তাহলে বেলায়েত এত সহজ না এত সস্তা জিনিস না ওই যে দেখছেন নি গান গাইছে দমের উপর বাড়ি ঘর দম ফুরাইলে সবই পর কেউ আসিয়া নিবে না খবর বড় পীরের ভক্ত ওই যে কবরে গেলে 3টা প্রশ্ন জিজ্ঞেস করে না রবকে জবাব দিতে হয় আল্লাহ তোমার রসুলকে জবাব দিতে হয় নবী তোমার দিন কি ইসলাম জবাব দিতে হয় বড় পীরের ভক্তরে জিজ্ঞেস করছিল তোমার রবকে কয় আব্দুল কাদির কয় দিন কি কয় আব্দুল কাদির কয় কিরে এত বছর এত দীর্ঘ লাইন হাজার হাজার বছর ধরে জবাব সওয়াল নেই এই প্রশ্নের উত্তর তো এরকমভাবে কেউ দেয় নাই আবার দিয়ে একেবারে বাইন্দা লইছে খালি আব্দুল কাদির কয় রাখ আরেকটা প্রশ্ন করি আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রতিচ্ছবি সামনে ধরে জিজ্ঞেস করে উনি কে কয় উনি আমার আব্দুল কাদিরই
আর তো দইরা বইছি। হ্যাঁ, এইবার বুঝছি তোমারে সারণ যাইব না। ভক্ত দুই চোখের পানি ছেড়ে দিয়ে তখন বলে, কোথায় আমার আব্দুল কাদের? তুমি না আমার দীনবন্ধু, তুমি না আমার পরপারের কান্ডারি। আরে আজকে আমি যে বিপদে পড়েছি বাজান, তুমি আমাকে রক্ষা করো, আমি বড় বিপদে। আমার বড় পীর সাথে সাথে চলে গেল ওই কবরে, আর সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ধরে বলল, এই আমার ভক্ত আমার নাম নিল, নাম নেওয়ার পরেও তোরা ধরছস, তগরে আজকে ছাড়তাম না। আরে কয় আপনি কেডা? কয় জবাব দেবো পরে। ফেরেশতা গো কয় বড় পীরে, আপনি আগে জবাব দে, তোমরা হিন্দু না মুসলমান এটা আগে জবাব দাও। কয় এটা আবার কেমন প্রশ্ন, হিন্দু না মুসলমান? কয় আমরা মুসলমানই, আমরা নবীর, আমাদের আল্লাহ। কয় তাই যদি হয়ে থাকে, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দেয়, তোমরা আমারে সালাম দিলা না কেন? কয় ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বড় পীর কয় তোমরা বারবার ভুল করবা আর বারে বার মাফ করুম, তা হইব না। কয় আবার ভুল করলাম কবে? কয় আদম বানানোর সময় নিষেধ করছিল না, কে লেগা, কেন নিষেধ করছিল? ফেরেশতারা বলে, সেটা তো জানি না, কেন যে নিষেধ করছি। আমাগো সাইরা দেন, আমাগো লোকে তো আরো ছিল সবাই 70,000 ফেরেশতা, আমরা একটু যাই নাই। আমার বড় পীর কয়, হ তোমাগো সারমু, তোমরা যাইবা গা, আসে না রাইতা না। আমার বড় পীর ধরে রাখলো, কয় তাহলে একজন ছাড়েন আর একজন ধরেন। কয় তাহলে একটু পর্দায় পড়ে যায় আল্লাহর কাছে, মাওলার কাছে গিয়ে বলে, মাওলা আমরা আদম বানাইতে নিষেধ করছিলাম কে? না আমার মাওলাই কয়, আদম যখন বানাইতে বলছিলাম, আমি বলছি আদম বানাবো, তোমরা যে নিষেধ করছিলা তখন কি বলছিলা আমারে কইয়া নিষেধ করছিলা? কয় না। কয় এই প্রশ্নের জবাব আমি জানি না। তাহলে আমরা কি করুম? কয় যেইটা কয় সেটা খালি মাইন না আইসা পড়ো। তখন যায় কয় আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আর হবে না এই ভুল। কয় মাফ করতে পারি, বল আমার এই কবরস্থান, এই বাগদাদে এই কবরস্থানের ভিতরে এখন থেকে কোনো ব্যক্তি যদি মারা যায়, এই কবরের ভিতরে, এই কবরস্থানের ভিতরে যদি মাটি মঞ্জিল করে, কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত এই কবরে আর জবাব সওয়াল নিতে পারবা না। রাজি নি কও? একটা আর একটারে কয় রাজি হয়ে যাও, উপায় নাই তো। তখন রাজি হয়ে গেলেন। এখন পর্যন্ত সেই বাগদাদে ওই কবরস্থানে যদি কেউ মারা গেলে মাটি দেয়, তাদের কোনো জব সোয়াল নাই। সেদিন আবার দিনের নবীও বলেছিল, আহা বড় পীর তুমি বড় কৃপিন, তুমি বড় কৃপিন। কয় কেন? কয় তুমি যদি আজকা সমস্ত পৃথিবীর মানুষের জন্য এই দোয়াটা করতা, আমার আল্লাহ আমার মালিক এই দোয়াটাই কবুল করে নিত। আরে সেদিন আমার রাসূলও বলেছিলেন। তাই গুরুর প্রেমে প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। গুরুর প্রেমিক তো হতে পারি নাই, আমার মইনের প্রেমিক আমি হতে পারি না, দয়াল থাকতে বুঝি নাই। এখন যে হারানোর একটা ব্যথা, যে কথা মার শোনে বলা যায় না, যে কথা বাবার শোনে বলা যায় না, ছেলে মেয়ে ভাই বন্ধু কারোর সাথে বলা যায় না, ওই কথাটা একমাত্র বলা যায় আমার দীনবন্ধুর কাছে। যার কাছে গেলে এই কথা বললে আমি সমাধান পাবো। তাই তো দয়াল হারা যে কত ব্যথা, একবার যদি কেউ আয়না দেখাই তো মনে হয় পূর্ণ জনম পাইতাম। তাই তো বলে আমার দয়াল আয়না দেখাও, দেখি আমার বান্ধব আয়না দেখাও, দেখি সে যে দিয়া গেছে ফাঁকি। আমার দয়াল আয়না দেখাও, দেখি রে আমার বান্ধব আয়না দেখাও, দেখি
নাই আমার কলিজা কাগো বাজাইয়া রে আমার কলিজা ও বাবা বুঝবা নাইয়া আমার বাজানের নাম লিখি আমার দয়াল আইনা দে তাও দেখি রে আমার বান্ধব আইনা দে তাও দেখি সে যদি গেছে ফাঁকি সে যদি গেছে ফাঁকি ওরে একটা পত্র নিও কাকরে ওরে আমার দয়াল চাঁদের বাড়ি ওরে একটা পাত্র নিও কাকরে ওরে আমার আলজানে আয় একটা পত্র নিও কাকরে ওরে আমার খাজা বাবার বাড়ি তোরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো কাকরে সোনা কাকরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো তোরে রূপার দিব আখি আমার শাহালি আইনা তোমার সর্বঙ্গ খায় কাকরা ওরা কিছু না রাখিও বাকি ওরা সর্বঙ্গ খায় কাকরা ওরা কিছু না রাখিও আমার চক্ষু দুইটা তুইয়া খায়ো কাকরে চক্ষু দুইটা চক্ষু দুইটা তুইয়া খায়ো কাকরে যেন দয়ালে রূপ দেখি আমার সে
যে দিয়া গেছে বাকি। দয়াল হারা যে কত ব্যথা, আরে একজন ব্যথার ব্যথিক না হইলে কোনো দিন ব্যথা বোঝা যায় না না যায় না। ব্যথার ব্যথিক যে ব্যক্তি হয়েছে, যারে কাল সাবে সবল মারে নাই, সে কোনোজন ব্যথার অনুভব করতে পারবে না। পারবে না। যারে মেরেছে সেই জানে ব্যথার যে কত যন্ত্রণা, কি আরে। জ্বালা। মুর্শিদ যার নাই সেই জানে সেই ব্যথা, সেই যন্ত্রণা। গুরুহারা ভক্তরা পাগলের মতো ঘুরে শুধু গুরুর জন্য। আমার দীনবন্ধু আরেকবার যদি এসে দেখা দিত। তাই তো কয়, এক আমার সর্বঙ্গ খায়ো কাকরে, কিছু না রাখিও বাকি। আরে শুধুই আমার চক্ষু দুইটা থুয়া খায়ো, আমি যেন আমার দয়ালের এই মুখ খানা দেখি। দেখি। একবার যদি কেউ দেখতে পারত, তার জীবনের স্বাদ মিঠে যাইতো। তাই আর বেশি কিছু আমার বলার নেই। আমি প্রশ্ন করি নাই, ছোট করে একটা প্রশ্ন করি। তো বলবেন শুধু নূহ নবীর যখন এই প্রলয়ন হইল, ওই নূহ নবীর আমলে যখন তরি নদীতে ভাসমান অবস্থায় ছিল, তখন আমার নবীর নবুয়ত কোথায় ছিল? একটা প্রশ্নই আপনার কাছে করলাম। আমার সর্বঙ্গ খায়ো কাকরে, ওরে কিছু না রাখিও বাকি। ওরে আমার সর্বঙ্গ খায়ো কাকরে, ওরে কিছু না রাখিও বাকি। ওরে আমার চক্ষু দুইটা ধুইয়া খাইও কাকরে, চক্ষু দুইটা ধুইয়া খাইও কাকরে। চক্ষু দুইটা ধুইয়া খাইও, যেন মইনে রূপ দেখি। আমার দয়াল আইনা কাউ দেখিলে আমার বান্ধব আইনা রে, কাউ দেখি সে যে দিয়া গেছে বাকি। ওরে আমার দয়াল আইনা দেখাও দেখি, আমার বাজান আইনা দেখাও দেখি। সে যে দিয়া গেছে ফাঁকি, সে যে দিয়া গেছে ফাঁকি, সে যে দিয়া গেছে